যেহেতু কালকে আমরা চলে যাব এই এলাকা ছেড়ে, তার জন্য আমরা একটু এলাকাটা ঘুরতে বের হয়েছি শেষবারের মতো। আর এই যে এটাই হলো আমাদের বাসা চেঞ্জ করার সব থেকে বড় রিজন। আজকে থেকে এইটাই হলো আমাদের বাসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা লেস্টারে আছি আর মাত্র একদিন। তো যেহেতু কালকে চলে যাব নতুন বাসায়, নতুন একটা এলাকায়, তার জন্য এই এলাকাটা আরেকবার একটু ঘুরে দেখতে চাইতেছিলাম। যদিও একদম সন্ধ্যার অনেক পরে আমরা বের হয়েছি, তখনও আলো ছিল, তার জন্য বের হয়েছি আলো থাকার কারণে। অনেকগুলো রিজন ছিল আমাদের বাসা চেঞ্জ করার আর এরিয়াটা চেঞ্জ করার। তার মধ্যে সবথেকে বড় যে রিজন সেটা হলো গিয়ে এই গলিটা আমাদের বাসায় ঢোকার অনেক নোংরা। এখানে মদের বোতল হতে শুরু করে মানে সব কিছু মানে এখানে ফেলে রাখে রাস্তায়। তারপর বাসাটাও আমাদের পছন্দ ছিল না, যদিও মানে থাকতে হয়েছে 1 বছর, কারণ এখানে আমাদের প্রায় 1 বছরের মতো কন্ট্রাক্ট ছিল। জিনিসপত্র আমরা ভ্যানে করে গতকালই উচ্ছ্বাস রেখে আসছে। একদম থাকার মতো অল্প কিছু জিনিস রাখছিলাম যেন রাতটা থাকতে পারি। তো বাসার সব কিছু একদম আমি ক্লিন করে নিছি আরেকবার, যেহেতু বাসা আমরা একটু করে বের হয়ে যাব। তারপর সব কিছু চেক করে নিতেছিলাম, আমি একদম A to Z চেক করে যাচ্ছি যেন কোনো কিছু ভুলে ফেলে না যায়। আর আমি ভালো করে ক্লিন করে রেখে যাচ্ছি। অনেক রকম সমস্যা ছিল, তার জন্য মনে হতো যে বাসাটা কবে ছাড়বো, কিন্তু ছাড়ার টাইমে অনেক খারাপ লাগতেছিল। আমরা চাবি বুঝিয়ে দিয়ে তারপর বের হয়ে গেছি। তারপর আমরা স্টেশন থেকে ট্রেন ধরলাম, আর আমাদের স্টেশনে পৌঁছায় দিছে যে সে হলো গিয়ে আমাদের বাসার যে এজেন্সি, সেই এজেন্সির একজন লোক। তো লোকটা খুবই ভালো ছিল, আমাদের অনেক হেল্প করছে। ব্যাগ একদম তার গাড়ি পর্যন্ত নিয়ে আসছে, তারপর তার গাড়ি করে আমাদেরকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচিত হয়েছি, যারা কিনা আমরা চিন্তাও করতে পারি না যে এরকম হেল্প করবে। তাদের কাছ থেকে আমরা এরকম হেল্পও পাইছি। গতকাল যে আমাদের ভ্যানে করে জিনিসপত্রগুলো নতুন বাসায় নিয়ে আসছে, সেই ভ্যানের লোকটা তো অনেক ভালো ছিল, সে ছিল একজন নাইজেরিয়ান। আর আজকে আমাদের এজেন্সির লোক এরকম একটা হেল্প করবে যেটা আমরা চিন্তাও করতে পারিনি। সব কিছু মিলাই আমাদের আজকে অনেক নিজেদেরকে ভাগ্যবান মনে হইতেছিল। আসার পথে আমরা বলতেছিলাম যে আমরা অনেক ভাগ্যবান যে এত এত মানুষের হেল্প পাইছি। তারপর আবার আমাদের ট্রেনটা ছিল একদম অন টাইম, কোনো রকম দেরি হয় নাই। যদিও অন্যান্য টাইমে দেখা যায় ট্রেন দেরি হয়, মিস হয়, কিন্তু আজকে আমাদের একদম ট্রেন অন টাইমে আসছে। আমরা এখন ম্যানচেস্টার চলে আসছি, ম্যানচেস্টার পিকাডেলিতে নেমে গেছি। তারপর নিয়ে নিলাম উবারে করে বাসায় যাচ্ছি আমরা। আমাদের কিন্তু ভালোই জিনিসপত্র ছিল, যেহেতু 1 রাত ছিলাম, তো সেই অনুযায়ী অনেক জিনিসপত্রই ছিল। আসতে আমাদের একটু কষ্টই হয়েছে, তারপর আবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে। ট্রেন যেহেতু একদম ঠিক টাইমে আসছে, তার জন্য কষ্ট হয় নাই। আর আমরা যে প্ল্যাটফর্মে নামছি সেই প্ল্যাটফর্মেই আমাদের নেক্সট ট্রেন আসছিল, তার জন্য আমাদের কোনো রকম সমস্যা হয় নাই। আর নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে হইতেছিল। চলে আসছি আমাদের নতুন বাসার এরিয়াতে, আর এই এরিয়াটার চারপাশেই পাহাড় আর অনেক সুন্দর। এলাকাটা আগের মতো অনেক বেশি মানুষ নাই, কিন্তু অনেক সুন্দর আর একদম ছবির মতো দেখতে। সবকিছু সবুজ। আগে আসি নাই, কারণ উচ্ছ্বাস বাসা একা একা দেখে গেছিল আর সবকিছু একা একাই করছিল। আমি আসি নাই, আমি আজকেই প্রথম আসলাম। তো আসার পর আমার এলাকাটা অনেক পছন্দ হয়েছে। আর এখন আমরা চলে আসছি বাসার সামনে, একদম আমাদের বাসায় এইটাই। তো এই যে গতকাল এভাবেই সব কিছু রেখে গেছিল। আমাদের বাসা অনেক কিছু কিনতে হবে, আগে বাসা যেগুলো ছিল এখানে অনেক কিছুই নাই, যেমন চুলা, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলো সব নতুন করে কিনতে হবে। কিচেনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ কিচেনটা একদম ক্লিন, একদম অনেক সুন্দর। তো আমার ভিডিওটা আজকে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।